সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি এগ্রো বাংলা চ্যানেলের নিয়মিতকার আয়োজন। আজকে আমরা এসেছি বরিশাল শহরের, বরিশাল বিভাগের ভিতরেই তার বাসা, বরিশাল সদর উপজেলার ভিতরেই আমরা এসেছি। এই একটা ফার্ম, এত সুন্দর একটা ভাই একটা ফার্ম করছে, সেখানে মাছ এবং মুরগির সমন্বিত চাষ। তো ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের আলাপ আলোচনা করব, কিভাবে মাছ চাষ করতেছে, মুরগি পালন করতেছে এবং সে সেখান থেকে কিভাবে লাভবান হচ্ছে এবং লস লাভ মিলেই তো ব্যবসার মূল ধাপ। সে সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো এবং তার স্টাফরা আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসেন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা। দর্শক, আমরা যখন কোনো ফার্মে প্রবেশ করব, অবশ্যই আমি উপস্থাপক, আমি কিন্তু পা ধুয়ে স্প্রে করে তারপর কিন্তু শেডে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা ভাই, আপনার এখানে কত হাজার মুরগি আছে? 3000 মুরগি আছে। 3000 মুরগি আছে? হ্যাঁ। আচ্ছা, এই 3000 মুরগি এই ফার্ম শুরু করছে কত সালে? আপনার যে ভাই যে আছে, যে মূল যে মালিক, যে পালন পরিচালনা করতেছে, মিজান ভাই নাকি? হ্যাঁ, 20 বছর হবে। 20 বছর পর্যন্ত এই পোল্ট্রি ব্যবসার সাথে সে সম্পৃক্ত? হ্যাঁ। 20 বছর পর্যন্তই করতেছে? হ্যাঁ। তা আচ্ছা, আপনি কতদিন যাবত এখানে আছেন? আমি এইছি 1.5 মাস হয়েছে। 1.5 মাসের মতো। এর আগে কি করতেন? তার আগে আমি ঢাকায় ছিলাম। ঢাকায় ছিলেন? হ্যাঁ। আচ্ছা, এইগুলা যে কাজগুলো করেন, মুরগির সাথে থাকেন সারাদিন, ওদের পরিচর্যা করেন, খাবার দাবার দেন, পানি দেন, আচ্ছা আপনার কেমন লাগে আসলে? ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। কেন ওদের সাথে ওদের একটা আলাদা কিন্তু একটা ভালোবাসা বা একটা ই কাজ করে কিন্তু। হ্যাঁ, কারণ আমি নিজেও কিন্তু, দর্শক, আমি নিজেও একজন খামারি। মূলত ভালো লাগা থেকে কিন্তু এই সেক্টরটা আসা। এই সেক্টরটা লসের সেক্টর না, যদি বুঝে শুনে কাজ করতে পারে। আচ্ছা ভাই, আপনি এইখানে যে কাজ করতেছেন, এই যে কত বেলা খাবার দেন একটু যদি বলতেন দর্শকদের। সকালে দেয়, দুপুরে দেয়, দুপুর, রাত্রেও কি খাবার দেন? হ্যাঁ, রাত্রে। পানি দেন কয় বেলা? পানি দিই 3 বার। 3 বেলা, সকালে, দুপুরে? সকালে, দুপুরে আর বিকেলে। বিকেলে দেন? রাত্রে তো দেওয়ার দরকার হয় না? না, রাতে ওই 8টার সময় দিই। ওই রাত্র 8টায় দেন আবার? সকালে, বিকেলে এবং রাত্রে 3 বেলা না 4 বার দেন? 3 বার। 3 বার পানি দেন। আচ্ছা ভাই, এটি কি কোম্পানির বাচ্চা? কাজী কোম্পানির বাচ্চা না? আচ্ছা ভাই, যে আমি দর্শক আমি দেখলাম ওই যে কার্টুন গুলো পাশে রাখা, বাচ্চাগুলো দেখছেন ঠোকাঠুকি করতেছে আমার আইয়া। আচ্ছা ভাই, মুরগি এই বাচ্চাটার বয়স কতদিন চলতেছে আজকে? 14 দিন হয়েছে। 14 দিন হয়েছে না? 14 দিন। আচ্ছা, 14 দিন হয়েছে। আচ্ছা ভাই, আপনার কাছে একটা জিনিস পরামর্শ, এই যে নিচে কি মাছ আছে? হ্যাঁ, নিচে মাছ আছে। আচ্ছা, নিচে মাছ আছে কেমন ভাই? অনেক, প্রচুর। সব কি হইলো যে পাঙ্গাস মাছ না অন্যান্য মাছ আছে? অন্য মাছ আছে। যেমন কি কি মাছ আছে? তেলাপিয়া আছে, তারপরে গ্লাস কাপ আছে, সিলভার কাপ আছে, রুই আছে, সব মানে সাদা জাতীয় সব জাতীয় মাছ আছে, সব মাছই আছে। আচ্ছা ভাই, এইখান থেকে কি আপনার যে মালিক আছে, মানে সে লাভবান হয়? এটা হয়, লাভবান হয়। কেমন কি লাভ আসে সেটা তো আর আপনারা বলতে পারবেন কিনা? না, আমরা তো সেটা সে ছাড়া বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, তাও ভাইয়ের সাথেও সাক্ষাৎকার নেবো অবশ্যই, যেহেতু আসছি, তার সাথেও দেখা হবে। তো ভাই, 3 বেলা খাবার দেয়, ঔষধ কিভাবে কি ব্যবহার করেন যদি একটু বলতেন। ওষুধ তো রোগ হইলে পরে এমনি দেখা গেছে কি ব্রয়লার মুরগি তো ভিটামিনের দরকার হয়, ভিটামিন, ক্যালসিয়াম দেওয়া লাগে, তারপর থায়াবিন দিতে হয়, বিভিন্ন ঔষধ কিন্তু দেওয়া লাগে, কারণ ওদের এক একটা বয়সের সাথে কিন্তু এক একটা ওষুধ। আচ্ছা, ভ্যাকসিনেশনও তো করা লাগে। ভ্যাকসিন করেন কতদিন বয়সে? কি দেখে 7 দিন। 7 দিন হলে পরে। 7 দিন বয়সে কি ভ্যাকসিন দেন? ওটা হইছে রানীক্ষেত। গাম্বুরার ভ্যাকসিন করা লাগে না? হ্যাঁ, করে। আচ্ছা আচ্ছা, গাম্বুরার ভ্যাকসিনও করে, রানীক্ষেত ভ্যাকসিন করেন। আচ্ছা ভাই, এই যে প্রথম বাচ্চাটাকে আপনারা কিভাবে কি করেন? প্রথম তো আইনা বোর্ডিং করে তারপরে হিট দেয়, লাইটের আলো দিয়ে তাপ দেয়। হ্যাঁ, তো ওই তাপটা দেন হইলো যে কতদিন পর্যন্ত দেওয়া লাগে? দেই 4-5 দিন, 4 দিন তেমন দেই। তারপর কি লাইটার দেওয়া লাগে না? হ্যাঁ, তারপর লাইটার দেই না। আমরা তো জানি যে 10 থেকে 12 দিন পর্যন্ত রাখা লাগে। না, আমরা দেই না। আপনারা রাখেন না এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মুরগি এমনি দেখা গেছে যে 2-1টা তো মারা যায় ওই শেষে। আচ্ছা ভাই, আপনাদের এখানে ওয়েট আসে কেমন যখন বিক্রি করেন? আপনি কি এই প্রথম ব্যাচই এই আসছেন না আরো আরেক ব্যাচ ছিল ভাই? আরেক ব্যাচে আইসা দেখছি যে 2 কেজি 2 কেজি এরকম হয়েছে। 2 কেজি ওয়েট আসছে পার মুরগিতে? আচ্ছা, 30-35 দিনের ভিতরে এরকম ওয়েট আসছে। দর্শক, একটা বিষয়, যেই খামার করবেন জেনে বুঝে অবশ্যই খামার করার চেষ্টা করবেন। ভাই নতুন, ভাই অনেক কিছুই জানে না, বা
ভাইয়ের সাথে মানে আরো একজন আছে নাকি? ভাই আরো একজন আছে, সে হয়তো অন্য একটা সেরে কাজ করতেছে। ভাইয়ের একটা ব্যাপক প্রজেক্ট, এখানে এই সব ব্রয়লারের ফার্ম, পাশে আবার একটা সোনালী ফার্ম আছে, এবং আর একটা ফার্মের কাজ চলমান আছে, কিন্তু 3টা শেড ভাইয়ের। এই ব্যবসাটা এমন একটা জিনিস, সুন্দরভাবে প্রপার ম্যানেজমেন্ট যদি করতে পারে, সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারে, অবশ্যই একটা খামারি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এবং তার যে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গার ভিতর ফার্মটা করছে। এবং মুরগি যেই পালন করেন, আমি খামারির উদ্দেশ্যে বলবো যে বায়ো সিকিউরিটি মেনটেন করবেন। আমি কিন্তু ভিতরে ঢুকেছি, স্প্রে ছিল সেটাই করছি, তারপর আমি কিন্তু খালি পায়ে ঢুকছি, আমার বাইরের জুতা আছে ভিতরে, তারপর পা ধুয়ে তারপর কিন্তু ঢোকার চেষ্টা করছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা খামার রোগ জীবাণু না থাকে। এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা খামারের সর্বমূল কাহিনী, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেক সময় মুরগি কখন কি রকমের চাইতেছে, ওদের রোগটা কি হচ্ছে, কিভাবে ঔষধ দিতে হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের এটা দেখতে হবে। যাতে আমাদের এই বরিশাল অঞ্চলের ভিতরে বেশিরভাগ ব্রয়লার মুরগিটাই বেশি করা হয়, কারণ অন্যান্য অঞ্চলে যেভাবে অন্যান্য মুরগি আছে, আমাদের বরিশালের ভিতরে ব্রয়লারটাই করা হয়। তো দর্শক, একটা জিনিস, আপনাদের যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা অন্যান্য ভিডিওর ভিতরে দেওয়া আছে। আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, যেহেতু আমি একজন ব্রয়লার খামারি, বা আমি গরু পালন করেছি, আগেও ছিল আমার, মানে বিভিন্ন এই সাইটটি নিয়ে কিন্তু আমি কাজ করতেছি আপনাদের মাঝে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এত দূর আসছি। যেহেতু আপনাদের যদি সাপোর্ট না করেন আমাকে এই চ্যানেলে, আপনাদের জন্যই কাজ করতেছি, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আর একটু অগ্রসর হতে পারি আপনাদের এই কাজটা নিয়ে। নিয়মিতকার ভিডিও দেখার চেষ্টা করবেন, এবং অ্যাগ্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হয়তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।